হ্যালো ডিয়ার গাইস, আজকে এই ভিডিওতে আমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব। এই ভিডিওতে টোটাল 20টা কোশ্চেন রাখা হয়েছে। তো তোমরা যারা ভয়েস চেঞ্জকে বেসিকভাবে যদি শিখতে চাও তাহলে এর আগে ভিডিও আমি তোমাদের বানিয়েছি, সেখানে একবারে বেসিক থেকে শেখানো হয়েছে। সেই ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তো এই ভিডিও শুধু প্র্যাকটিসগুলো করানো হবে, একটু হয়তো উপর লেভেলে অ্যাডভান্স লেভেলে করানো আছে, সেগুলো প্র্যাকটিসগুলো করব আমরা। তো প্রথম কোশ্চেন যেটা আছে দেখো, সেটা বলছে ইন্ডিয়া ইজ ইভলভিং আ নিউ প্ল্যান টু কন্ট্রোল হার পপুলেশন। তো এটা আনসার কী হবে তা বলছে। এখানে দেখো একটা জিনিস, এখানে হচ্ছে যে টেন্সটা হচ্ছে ইন্ডিয়া ইজ ইভলভিং, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে এখানে থাকলে কি হয়, তাহলে ইজ বিইং এখানে হয়। তাহলে এইভাবে যদি থাকে তাহলে এটা ইজ বিইং হবে। তাহলে এখানে কোনটা অংশটুকুতে আছে ইজ বিইং। দেখো এখানে ইজ ইভলভড, তারপরে হ্যাজ বিন হয়েছে, অর্থাৎ এখানে ইজ ইভলভড যেটা আছে এটা হবে না, বিইং করতে হবে। এটা তো হ্যাজ বিন তো হবেই না। ওয়াজ বিং, এটা তো পাস্ট করছে, তা হবে না। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইজ বিং। এখানে দেখো দেখো পুরোটা দেখি তো ঠিক আছে কি না। নিউ প্ল্যান, এটা হচ্ছে অবজেক্ট, তাই তো। এখানে দেখো এই নিউ প্ল্যান, এই অংশটুকুকে নিউ অবজেক্ট ধরি, তাহলে এখানে আমাদের তারপরে ইজ হবে, তারপরে সাথে বিইং বসবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম যেটা ইভলভড বাই ইন্ডিয়া দেওয়া আছে এবং বাড়তি অংশটুকু পরের দিকে দেওয়া আছে। সুতরাং এই এখানকার অপশন হয়ে যাবে এ নাম্বার, যেটা ডি নাম্বার অপশন, সেটা হয়ে যাবে আনসার। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো কি বলছে, উই ফাউন্ড দ্য লক ব্রোকেন লাস্ট নাইট। তো এইটা কি টেন্সে রয়েছে দেখো, ফাউন্ড, অর্থাৎ এখানে কিন্তু সিম্পল পাস্ট বলতে পারো, বা যেটাকে পাস্ট ইনডিফিনিট আমরা বলতে পারো। তো এইখানে এই ক্ষেত্রে কি হয়, এখানে কিন্তু ওয়াজ অথবা ওয়্যার কিন্তু বসাতে হয়। তো এখানে যেটা হচ্ছে অবজেক্ট অংশটুকু, দ্য লকটা এখানে অবজেক্ট, দ্য লকটা সব জায়গাতেই হচ্ছে এখানে তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের যেটা হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয়, সেখানে কী হবে, ওয়াজ বসাতে হয় এবং V3 বসাতে হয় তারপরে। ঠিক আছে, ওয়াজ তারপরে V3 কোথায় রয়েছে, তাহলে এখানেও ওয়াজ V3 রয়েছে, এখানেও ওয়াজ V3 রয়েছে, এখানেও আচ্ছা এগুলো দেখবো, তাহলে পুরোটা দেখি আগে। তাহলে হচ্ছে দ্য লক ওয়াজ ফাউন্ড বাই আস ব্রেকিং লাস্ট নাইট। দেখো এখানে ব্রোকেন দেওয়া ছিল, এখানে ব্রেকিং করে দিয়েছে, সুতরাং এটা হবে না। নেক্সট দেখো, দ্য লক ওয়াজ ফাউন্ড বাই আস ব্রোকেন লাস্ট নাইট। হ্যাঁ, এটা ঠিক হবে। তারপরে দেখো দ্য ওয়াজ ব্রোকেন, যেখানে ভার্ব হচ্ছে মেন ভার্ব হচ্ছে ফাউন্ড, সুতরাং এটা কিন্তু হবে না। দ্য ব্রোকেন লক, এটা হবে না। সুতরাং অপশন যেটা হবে সেটা হচ্ছে বি নাম্বারটা, যেটা হবে সেটা হচ্ছে এখানে সিম্পল পাস্ট টেন্স অনুসারে কিন্তু এই ভয়েস চেঞ্জটা হচ্ছে। তোমরা যদি বেসিক ভয়েস চেঞ্জ করতে জানতে চাও তাহলে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেখো, সেখান থেকে দেখে নিও। হু ইনঅগ্রেটেড দ্য ফেয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখো হু দিয়ে যদি শুরু হয় তাহলে মনটাকে কী হয়, হু দিয়ে যদি শুরু হয় তাহলে সেখানে ভয়েস চেঞ্জ ক্ষেত্রে হয় বাই হুম দিয়ে কিন্তু হয়। তাহলে এখানে কোনটা হবে, দেখো বাই হুম দিয়ে শুরু যেটা হয় সেটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে। তাহলে দ্য ফেয়ার এখানে, সুতরাং এটা হবেই না। ঠিক আছে, দ্য ফেয়ার এখানেও রয়েছে, তাহলে সুতরাং এটা হচ্ছে না। দেখো এখানে বাই হুম রয়েছে, এখানে বাই হু, তাহলে এটাও হচ্ছে না। বাই হুমটা আমরা দেখি ঠিকঠাক আছে কিনা। দেখো বাই হুম, তারপর মনে রাখবে এই যে সাবজেক্ট এই অংশটুকু, সাবজেক্টের অংশটুকুর আগে কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বসাতে হবে। এখানে দ্য ফেয়ার যেহেতু থার্ড পারসন, সুতরাং এখানে কিন্তু আবার এটা পাস্ট টেন্সে আছে, দেখো পাস্ট টেন্সে, সুতরাং এখানে ওয়াজ এখানে হেল্পিং ভার্ব হিসেবে বসবে। ঠিক আছে, এই ওয়াজ হিসেবে বসলো, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো সুতরাং সি নাম্বারটা আনসার ঠিক হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, হু আস্কস টু ড্রাফট দিস লেটার। তো কী হবে এইখানেও দেখো হু দিয়ে দেওয়া রয়েছে, তাহলে এখানে বাই হুম দিয়ে রবে, তাহলে এর বাই হুম দিয়েছে রয়েছে, এখানে হবে না। এ নাম্বার অপশন বাই হু দেওয়া হচ্ছে, এটাও হবে না। বাই হুম দেখো সি নাম্বার এবং বি নাম্বার রয়েছে। দেখো তারপর কি বলছে এখানে, বাই হুম যদি এখানে বলি, দেখো ডি নাম্বারটা দেখো, এখানে বাই হুম ইউ রয়েছে, ইউটা কিন্তু এখানে কিন্তু হবে না। বাই হুমের পরে কিন্তু যেটা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম সে হচ্ছে প্রথমে যদি WH ওয়ার্ড থাকে সেটা WH করতে হবে। ঠিক আছে, এবং তারপরে যেহেতু হু আছে তার বাই হুম করতে হয়, এবং তারপরে কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটাকে নিতে হয়। সুতরাং এখানে কিন্তু ওয়ার দেওয়া হয়েছে। এই ওয়ারটা বসলো কী কারণে, ইউ এর জন্য ওয়ার বসেছে, আর এখানে কী আছে, ইউটাকে আগে নিয়ে এসে সাবজেক্টটাকে, সুতরাং এই ডি নাম্বারটা ভুল রয়েছে। ঠিক আছে, বাই হুম ওয়ার ইউ আস্কড টু ড্রাফট দিস লেটার। তো লাস্টে কিন্তু অবশ্যই কিন্তু তোমার জিজ্ঞাসা চিহ্নটা থাকবে কিন্তু ইন্টারোগেটিভ সাইন, সুতরাং অপশন হয়ে যাবে কিন্তু সি নাম্বারটা। নেক্সট দেখো এখানে কি বলছে, হু নোজ টু হুম। এবার দেখো এখানে কিন্তু তোমাদের বাই হুম কি বসবে, দেখো খেয়াল করো এখানে বাই হুম রয়েছে,
তারপরে এখানে তাহলে আমরা যদি দেখি এটা কি ঠিক হবে কি, পরে দেখো ভালো করে। এখানে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সুতরাং এখানে বাই হুম আচ্ছা আর ইউ নোন, তারপরে যে হুম আর ইউ নোন বাই, টু হুম আর ইউ নোন, হু আর ইউ নোন। দেখো এইখানে নো এর পরে মনে রাখবে, নো এর পরে যখন যদি আমরা ভয়েস চেঞ্জ করি নো এর পরে কিন্তু টু বসে, ঠিক আছে। তো সুতরাং এখানে কিন্তু বাই হুমটা এখানে আসবে না, সুতরাং এ নাম্বারটা হবে না, এখানে টু হুমটা আসবে, ঠিক আছে। তারপরে এই যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপরে এখানে তোমার এই যে এটা নিয়ে আসে ইউ নিয়ে আসবে এবং তারপরে নোন V3, ঠিক আছে। সুতরাং সি নাম্বারটা আনসার হয়ে যাবে এখানকার, অপশন সি। নেক্সট দেখো এখানে ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর দেওয়া আছে, এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, প্রথমে ভার্ব হয়, প্রথমে ভার্ব থাকে, তারপরে কি থাকে, অবজেক্ট থাকতে পারে বা অ্যাডভার্ব থাকতে পারে। তো দেখো যদি মনে রাখবে এইখানে অবজেক্ট দিয়ে শুরু হয়, ভার্ব প্লাস অবজেক্ট যেভাবে থাকে, তাহলে কি হয়, লেট দিয়ে করা যায়, এটাকে লেট দিয়ে করতে হয়। তো এখানে দেখো ক্লোজটা হচ্ছে ভার্ব এবং দ্য ডোরস হচ্ছে অবজেক্ট রয়েছে, সুতরাং এখানে ভয়েস টেন্সটা কী হবে, লেট দ্য ডোরস আর ক্লোজড হবে কি, লেট দ্য ডোরস আর ক্লোজড হয় না, ঠিক আছে। দ্য ডোরস আর টু বি ক্লোজ, এটাও হবে না। লেট দ্য ডোরস বি ক্লোজ, এটা হয়ে যাবে, কিন্তু দেখো ইউ আর অর্ডার টু ক্লোজ দ্য ডোর যদি বলা হয়, এটা কিন্তু হবে না। এইটা কোন ক্ষেত্রে হয়, এখানে ইউ আর অর্ডার্ড বা ইউ আর রিকোয়েস্টেড, সেটা হয় যদি এখানে ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব যেটাকে বলা হয়, সেটাকে অ্যাডভার্ব থাকতে পারে এখানে, ঠিক আছে। অ্যাডভার্ব যেটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, সেই ক্ষেত্রে কিন্তু এই ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্ট এসব দিয়ে করা হয়। তো নেক্সট দেখো তাহলে এটার আনসার হয়ে যাবে সি নাম্বারটা। নেক্সট আনসার হচ্ছে, নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো মাই ওয়ার্ডস ক্যান নট বি রিপেয়ার্ড বাই এনি ওয়ান। তো কী হবে, এটা হচ্ছে নো ওয়ান উইল রিপেয়ার মাই ওয়ার্ডস, নো ওয়ান ক্যান রিপেয়ার মাই ওয়ার্ডস, নো ওয়ান কান্ট হচ্ছে রিপেয়ার মাই ওয়ার্ডস, নো ওয়ান উইল বি অ্যাবল টু রিপেয়ার মাই ওয়ার্ডস। তো দেখো এখানে দেখো এই যে নো ওয়ান মানেই নেগেটিভ, সেখানে আবার ডবল করে নেগেটিভ করার প্রয়োজন হয় না, সুতরাং এটা আনসার হবে না। এখানে দেখো তারপরে দেখো এইখানে দেখো ক্যান দিয়ে দেওয়া আছে, সুতরাং ক্যান যেহেতু রয়েছে তাহলে এখানে এই উইল আসার কোনো দরকার নেই, এটা হবে না। এখানেও রয়েছে উইল রয়েছে, সেটাও হবে না। অপশন যেটা হবে নো ওয়ান ক্যান রিপেয়ার মাই ওয়ার্ডস, অপশন নাম্বার কিন্তু বি হয়ে যাবে। ওকে, দেখো রোজমেরি ওয়াজ মুভ টু টিয়ার্স অ্যাট দ্য সাইড অফ দ্য মিজারেবল ব্যাগার। দেখো এইটা কিন্তু এই সেন্টেন্সে দেখো এখানে ওয়াজ মুভড রয়েছে, অর্থাৎ এটা কিন্তু পেসিভে অলরেডি রয়েছে। এটা পেসিভ রয়েছে কিসে, এটা কিন্তু সিম্পল পাস্ট বা পাস্ট হচ্ছে ইনডিফিনিট, এইটা হচ্ছে তোমার পেসিভে রয়েছে এইটা, ঠিক আছে। তো এইটাকে আমরা যখন অ্যাক্টিভে করবো তাহলে কী হবে, এখানে কিন্তু এই ওয়াজ যেহেতু রয়েছে এখানে ওয়াজটাকে সরাতে হবে, ওয়াজটাকে থাকবে না সেটা অ্যাক্টিভে করলে, ঠিক আছে। তারপর কী হচ্ছে, তাহলে এখানে অবজেক্ট অংশটুকু কোনটা, দ্য সাইড অফ দ্য মিজারেবল ব্যাগার, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। এত বড় একটা কোশ্চেন রয়েছে, সেটা দেখে ঘাবড়ে গেলে হবে না, তাকে ভালো করে জিনিসটা বোঝো যে হচ্ছে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, অ্যাট দ্য সাইড অফ দ্য মিজারেবল ব্যাগার, এইটা যদি অবজেক্ট হয় তারপরে কি বসবে, এখানে V2 বসবে, অবজেক্টের পরে V2 বসবে। V2 এখানে কি তাহলে কোনটা, এখানে কি দেখো হ্যাজ রয়েছে এখানে, তাহলে এটা হবেই না, ঠিক আছে। এটা তো সিম্পল পাস্টের গঠন হয় না, স্ট্রাকচার হয় না। এখানে দেখো মুভস রয়েছে, সুতরাং এটাও হবে না। দেখো হ্যাড মুভড, এটাও হবে না, হ্যাড মুভ তো হয় না সিম্পল পাস্টের, যেটা হয় পাস্ট ভার্বের সাথে, ভার্বের সেকেন্ড ফর্ম হয়। তো এখানে দেখো তাহলে দ্য সাইড অফ দ্য মিজারেবল ব্যাগার, এটা হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট করা হলো এটাকে, আর তারপরে এখানে V2 মানে মুভড হলো, মুভ থেকে, এবং তারপরে দেখো এখানে সাবজেক্টটাকে অবজেক্ট হলো যেটা রোজমেরি, তারপরে বাড়তি অংশটুকু বসানো হয়েছে এইভাবে। তো সুতরাং যেটা আনসার হবে এ নাম্বার অপশন, আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো কুড ইউ পাস দ্য সল্ট, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার একটা সেন্টেন্স। তো এখানে কি হচ্ছে, আর কি করতে হবে, এটা কুড ইউ, কুড থাকলে কিন্তু কুড থাকলে কুড বি হয়, স্যাল থাকলে শুড, এগুলো হয় কিন্তু, মানে স্যাল শুড এসব কিন্তু এদের পরে যখন মডাল ভার্ব দিয়ে যখন ভয়েস চেঞ্জ করা হয় এদের পরে কিন্তু বি লাগাতে হয়, ঠিক আছে। তো এখানে দেখো কুড দ্য সল্ট বিন পাস্ট, এখানে দেখো বিন রয়েছে, সুতরাং এটা কিন্তু হবে না, বি হয় এখানে, ঠিক আছে। কুড দ্য সল্ট বি পাস্ট বাই এনি ওয়ান, কুড দ্য সল্ট বি পাস্ট বাই এনি ওয়ান, এখানে রয়েছে ইউটা রয়েছে, যদিও ইউটা এখানে যদি পরে মানে ভয়েস চেঞ্জ করার সময় উজ্জ্বল রাখতে হয়, ঠিক আছে। তো এটাও কিন্তু হবে না। তো হচ্ছে কুড দ্য সল্ট বি পাস্ট, এখানে পাস্ট করে দিয়েছে, খেয়াল করো, কিন্তু পাস্ট হবে না, পাস্ট ফর্ম তো না, এটা পাস্ট এরকম না, পাসের হচ্ছে ফার্স্ট ফর্ম করতে, মানে থার্ড করতে হবে, V3 করতে হবে। তো কুড দ্য সল্ট বি পাস্ট, এটা হচ্ছে সঠিক আনসার, ডি নাম্বারটা হবে এটা। হ্যাঁ,
নেক্সট দেখো এখানে কি বলছে, দ্য নিউজ সারপ্রাইজ আস, এটা কি রয়েছে, সারপ্রাইজ আস। তাহলে এখানে আমরা এই অংশটুকু হচ্ছে, এটা রয়েছে কি টেন্সে, এটা হচ্ছে সিম্পল পাস্টে রয়েছে এটা। তাহলে আমরা এখানে উইটাকে আসটাকে সাবজেক্ট হিসেবে নেব, তাহলে সাবজেক্ট হিসেবে আসলে উই আসে এটা, ঠিক আছে, সবগুলো উই আছে, ঠিক আছে, মানলাম। এবার হচ্ছে দেখো এখানে সারপ্রাইজ দেওয়া আছে, এটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টে রয়েছে। তো সিম্পল পাস্ট রইলে কি হয়, এখানে হেল্পিং হিসেবে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে, এবং উইয়ের পরে কি বসে, উইয়ের পরে তো ওয়্যার বসে, তো এখানে উইয়ের পরে আর দিয়েছে, সুতরাং এটা হবে না। উইয়ের পরে ওয়্যার এসে, আচ্ছা এটা ঠিক হতে পারে, আর উই ওয়্যার এটাও ঠিক হতে পারে, কিন্তু দেখো এটা কিন্তু হবেই না। পরে দেখি, এবার দেখি উই ওয়্যার সারপ্রাইজ বাই দ্য নিউজ, বাই দ্য নিউজ একটা মানে থাকবে, এই সারপ্রাইজের পরে বাই বসে না, সারপ্রাইজের পরে অ্যাড বসে, সুতরাং এইটাও কিন্তু হবে না, এই বি নাম্বারটা হচ্ছে না, যেটা উত্তর হচ্ছে ডি নাম্বার। দেখো উই ওয়্যার সারপ্রাইজ অ্যাট দ্য নিউজ, সারপ্রাইজের পরে যেটা হচ্ছে অ্যাড বসে, কিন্তু বাই বসে না অপশন, কিন্তু তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে ডি নাম্বার। নেক্সট দেখো, দে ক্রিয়েটেড সাচ আ ফাস ওভার আ ট্রিভিয়াল ম্যাটার। তো এইখানে দেখো এখানে পুরো যে অংশ যে আছে, এখানে কিন্তু অবজেক্ট কোনটা হচ্ছে, সাচ, এই অংশটুকু ঘাবড়ে গেলে দেখো অত বড় একটা ফ্রেজ রয়েছে, সেখানে অত টেনশন করছে যে কি হতে পারে। দেখো এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, এই অংশটুকু ভার্ব, এবং এই পুরো অংশটুকু আমরা অবজেক্ট হিসেবে ধরবো। সাচে দেখো এইটা আর কি, তাহলে আচ্ছা এই যে এইটুকু পুরো অংশটা না ধরে এইটুকু অংশ ধরো আর কি, সাচ আ ফার্স্ট, এইটুকু সাচ আ ফার্স্টটা হচ্ছে অবজেক্ট হিসেবে ধরো। তাহলে এখানে দেখো ক্রিয়েটেড দেওয়া আছে, ওটা এখানে V2 রয়েছে এটা, ঠিক আছে, অর্থাৎ সিম্পল পাস্ট রয়েছে। তো এখানে কি হয়, ওয়াজ অথবা ওয়্যার হিসেবে আমাদের ব্যবহার করতে হয় হেল্পিং ভার্ব। তো সাচ আ ফার্স্ট কি হবে, এখানে ইজ তো হবেই না, ইজ হবে কি, দেখো ইজ আসে না, পাস্ট টেন্স রয়েছে এখানে। তাহলে সাচ আ ফার্স্ট ওয়াজ ক্রিয়েটেড, এটা হতে পারে, আমি পরে দেখি হ্যাজ বিন রয়েছে, হ্যাজ বিন তো হবে না। তারপরে সাচ আ ফার্স্ট হ্যাজ বিন, আবার এখানে হ্যাজ বিন, তাহলে হবেই না এটা। তাহলে বি নাম্বারটা দেখি কি বলছে, ঠিক আছে কিনা। সাচ আ ফার্স্ট ওয়াজ ক্রিয়েটেড, দেখো এখানে তাহলে ওয়াজ হচ্ছে ক্রিয়েটেড ভিতরি বসে, তারপরে বাকি অংশটুকু ওভার টিডিয়াল ম্যাটার। তো অপশন কিন্তু সি নাম্বারটা হচ্ছে, অপশন কিন্তু ওভার টিডিয়াল, এটা সি নাম্বারটা না, বি নাম্বারটা ওভার আ টিডিয়াল ম্যাটার, যেটা হচ্ছে বি নাম্বার অপশনটা, যেটা কিন্তু ঠিক হচ্ছে, সঠিক হচ্ছে। নেক্সট দেখো, দ্য লাইটনিং কজ আ সিরিয়াস ফরেস্ট ফায়ার অ্যান্ড ড্যামেজ মেনি নিয়ারবাই হাউসেস। তো অপশন কী হবে এটা, দেখো এখানে দুটো অংশটুকুর ভয়েস চেঞ্জ করতে হবে, খেয়াল রাখবে। এই অংশটুকুর প্রথম অংশটুকু এখানে এন্ডের আগে, এবং এই অংশটুকুর পরের দিকে অংশ। তাহলে এই অংশটুকুর মধ্যে যদি আমরা দেখি, এখানে কিন্তু এই প্রথম অংশটুকুর যেটা হচ্ছে, প্রথম অংশটুকুর ভার্ব হচ্ছে কস্ট, এবং এই বাকি অংশটুকু হচ্ছে আমরা হচ্ছে অবজেক্ট ধরি, ঠিক আছে। সেই হিসাবে যদি করি তাহলে কি হচ্ছে, এখানে দেখো আর সিরিয়াস ফরেস্ট আমরা যদি ধরি, সিরিয়াস ফরেস্ট ফায়ার, ঠিক আছে, এইটা অংশ হলো, এটা হচ্ছে সাবজেক্ট হলো। এবার এখানে কি হচ্ছে V2, মানে হচ্ছে পাস্ট, সেটাও সিম্পল পাস্ট রয়েছে। তো সিম্পল পাস্ট কী হবে, এখানে কি বসবে, এখানে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে। তাহলে আর সিরিয়াস ফরেস্ট, তারপরে কি বসে, ওয়াজ বসবে। তাহলে ওয়াজ কোথায় রয়েছে, দেখো ওয়াজ এটা হতে পারে, বি নাম্বারটা হতে পারে, আর কোথায় রয়েছে, আর সিরিয়াস ফার্স্ট এটাও হতে পারে। দেখো তাহলে এটা কিন্তু দেখো হ্যাড বিন রয়েছে, সুতরাং এটা হবে না, আবার এটাও হবে না, হ্যাজ বিন রয়েছে এখানে, এ দুটোই হবে না। এবার দেখি সিরিয়াস ফায়ার ফরেস্ট ওয়াজ কস্ট বাই লাইটনিং, এটুকু ঠিক আছে। মেনি হাউসেস আর ড্যামেজ, এখানে খেয়াল করো এটা কিন্তু এখানে ড্যামেজ করা আছে, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে নিয়ে চলে আসছে, তো সুতরাং এটা কিন্তু ভুল রয়েছে। এবার এটা দেখি সিরিয়াস ফায়ার ওয়াজ কস্ট বাই লাইটনিং, এটা ঠিক আছে। দেখো মেনি নিয়ার বাই হাউসেস ওয়্যার হচ্ছে ড্যামেজ, দেখো ওয়্যার এখানে পাস্ট টেন্সে রয়েছে, সুতরাং ঠিক আছে। তো অপশন যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে ডি নাম্বারটা। নেক্সট দেখো, one of the girls in the class will sing the national anthem at the end of the function। তো এটার কী হয়ে যাবে আনসার, দেখো এইখানে যে অনেকটা, দেখো এইখানে হচ্ছে এই যে উইল সিং, ভালো করে খেয়াল করো, দ্য ন্যাশনাল অ্যানথেম, এই অংশটুকু অবজেক্ট, ঠিক আছে। তাহলে এই অংশটুকু আমরা অবজেক্ট ধরি, ন্যাশনাল অ্যানথেমটাকে আমরা দেখব। তারপরে কি বলছে, এখানে উইল দেওয়া আছে, দেখো উইল থাকলে উইল বি বসবে, ঠিক আছে, উইল থাকলে উইল বি বসবে। তাহলে কোনটা হবে, এখানে দেখো এখানে প্রথমটা আস function, the function will end, a girl sing will national anthem at the end of the function, এটা হবে না, এটা ভুল রয়েছে এই নাম্বারটা। দেখো পরে দেখি বলছে, the function anthem, the national anthem will be sung by one of the girls in the class at the end of the function। আচ্ছা, তারপরে দেখো ইজ রয়েছে, এখানে ইজটা তো হবে না, এখানে উইল বি বললাম। তারপর a girl sing national anthem is there in the class, তাহলে এখানেও হবে না এটা। তাহলে অপশন যেটা হচ্ছে বি নাম্বারটা, যেটা 13 হচ্ছে কি হয়েছে, বি নাম্বারটা।
এখানে কেন হচ্ছে ওই যে উইল থাকলে কিন্তু উইল বি বসে, এখানে দেখো উইল বি রয়েছে, সেই ক্ষেত্রে ঠিক হচ্ছে। দেখো বাকি অংশটুকু হবে একই একই রকম হচ্ছে, বাকি বাড়তি অংশটুকু পরের দিকে বসছে, এইভাবে হচ্ছে। তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে একটু পজ করো, একটু ঠান্ডা মাথায় ভেবে সেটা উত্তরগুলো দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ডিড এভরিবডি মিস দ্য ফার্স্ট বাস, কী হচ্ছে তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে আমরা কীভাবে করবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এখানে কিন্তু ডিড দিয়ে রয়েছে, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে এই অংশটা দেখবো দ্য ফার্স্ট বাস, এই অংশটা হচ্ছে এর পাস্ট টেন্সে রয়েছে, ডিড মানে পাস্ট ইনডিফিনিট রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা হেল্পিং ভার্বটাকে আগে নিতে হয় এখানে, তাহলে হেল্পিং ভার্ব কী বসে এই অনুসারে বসবে, দ্য ফার্স্ট বাস অনুসারে, দ্য ফার্স্ট বাসের অনুসারে কী বসবে, এদের পরে তো ওয়াজ বসার কথা, কিন্তু এই জন্য যেহেতু ইন্টারোগেটিভ করছি তাহলে আগে ওয়াজটা বসবে, তাহলে যেটা আগে ওয়াজ বসছে এটা ওয়াজ দ্য ফার্স্ট বাস। তারপরে দেখো এখানে মিসের থার্ড ফর্ম হচ্ছে মিসড বাই এভরিবডি, তাহলে যেটা আনসার ঠিক হচ্ছে বি নাম্বারটা, এর বাকি এগুলো কিন্তু ভুল হচ্ছে, এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলছে এটা যেহেতু, তাহলে অপশন কিন্তু বি। নেক্সট বলছে দেখো আলেকজান্ডার এক্সপেক্টেড টু কনকার দ্য ওয়ার্ল্ড, আলেকজান্ডার এক্সপেক্টেড টু কনকার দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা কীভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, দেখো এটা কিন্তু পাস্ট টেন্সে, দেখো পাস্ট সিম্পল পাস্ট রয়েছে, তাহলে আবার তাহলে এটা কি করতে হবে ইট ওয়াজ এক্সপেক্টেড, দেখো সবগুলোই রয়েছে, ইট এখানে হ্যাড বিন রয়েছে, এখানে এটা হবেই না, আগেই বলে দিচ্ছি। তাহলে দেখো ইট ওয়াজ এক্সপেক্টেড বাই আলেকজান্ডার দ্যাট হি শুড, দেখো হি এর পরে শুড বসে না, হি এর পরে উড বসে, সুতরাং এটা হচ্ছে না। তারপর দেখো ইট ওয়াজ এক্সপেক্টেড বাই আলেকজান্ডার দ্যাট হি উড, এটা ঠিক রয়েছে, ঠিক আছে। পরেরটা দেখি একটু, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই আলেকজান্ডার দ্যাট হি উইল, এখানে হুইল রয়েছে, দেখো এখানে পাস্ট টেন্সে রয়েছে, উইল তো নিয়ে আসার দরকার নেই, তাহলে এটাও কিন্তু ভুল হচ্ছে, যেটা আনসার হচ্ছে বি নাম্বারটা, যেটা সঠিক হচ্ছে বি নাম্বারটা, 15 বি নাম্বার। নেক্সট দেখো ক্যাকো ইজ বেটার হোয়েন ইট ইজ টেস্টেড, এটাকে কি বলা হয়, এইটা রয়েছে কোয়াসি পেসিভ, কোয়াসি পেসিভে রয়েছে কিন্তু এগুলোকে বলা হয়, ঠিক আছে। তো এইভাবে এটা পেসিভে রয়েছে, এটা এই সেন্টেন্সটাকে, এটাকে অ্যাক্টিভে করলে কি হবে, আসলে যেটা হয় যে কোকো টেস্ট সুই, দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে সুতরাং এইটা কোকো ইজ বিটার এটা হয় না, এটা হবে না আর কি, ঠিক আছে। তো কোকো টেস্ট বিটার এটা হয়, কোকোস টেস্ট ইজ বিটার এটা হবে না, এটা হয় না, তাহলে সুতরাং হয়ে যাবে বি নাম্বারটা, যেটা কোকো আর কি টেস্ট বিটার। লেট আস হেল্প হিম, এটার কি হবে ভয়েস চেঞ্জ করলে লেট হিম হেল্প আস, এটা লেট হিম হেল্প আস এটা হবে না, এটা হয় না, হি ইজ হেল্পড, হি লেড হি বি হেল্প, লেট হিম বি হেল্প বাই আস, তো আনসার হয়ে যাবে এটা ডি নাম্বারটা, লেট হিম বি হেল্প বাই আস, ঠিক আছে। নেক্সট দেখো এখানে ক্যান দোজ হ্যাপি মোমেন্টস বি এভার ফরগটেন বাই মি, তো এইখানে খেয়াল করো এখানে ক্যান রয়েছে, সেখানে আমাদের ক্যান থাকলে কি করতে হবে ক্যান বি করে নিয়ে আসতে হবে, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে এখানে আবার শ্যাল নিয়ে এসছে, তাহলে শ্যাল তো আগেই হবে না, তাহলে এখানে দেখো কুড নিয়ে এসছে এটা, ঠিক আছে, কুড হবে না এখানে, ঠিক আছে, উইল নিয়ে এসছে এটাও হবে না, দেখো পরেরটা দেখি বি নাম্বারটা দেখি ঠিক আছে কিনা, ক্যান আই, দেখো ক্যান আই রয়েছে, ক্যান এখানে মাইটা ওখানে অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে বসলো, ক্যান আই ইভার ফরগেট, হ্যাঁ ঠিক আছে, এখানে এবার ফরগেট দোজ মোমেন্টস হ্যাপি মোমেন্টস, অপশন কী হয়ে যাবে বি নাম্বারটা ঠিক, এখানে 18 বি নাম্বারটা সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে এখানে শাট দ্য ডোর অ্যান্ড লিভ, তো কী হবে এটা ভয়েস চেঞ্জ করলে, এটা শাট দ্য ডোর অ্যান্ড লিভ হচ্ছে লেট দ্য ডোর বি শাট ইউ আর অর্ডার টু লিভ, তারপর হচ্ছে লেট দ্য ডোর বি শাটেড, দেখো খেয়াল করে শাটের কিন্তু থার্ড ফর্ম শাটেড হয় না, ঠিক আছে, শাটই হয়, এবার দেখো লেট দ্য ডোর বি শাট অ্যান্ড ইউ বি লেফট, ইটস লেট দ্য ডোর বি শাট অ্যান্ড ইউ বি লেফট, এটা হবে না, ঠিক আছে, লেট বি দ্য ডোর শাট অ্যান্ড ইউ আর অর্ডার টু লিভ, এটা হবে না, সঠিক যেটা হবে আনসার হচ্ছে এটা এ নাম্বারটা, ঠিক আছে, হচ্ছে লেট দ্য ডোর বি শাট এবং ইউ আর অর্ডার টু লিভ, আনসার এটা হয়ে যাবে। নেক্সট দেখো 20 নাম্বার কোশ্চেন, যেটা লাস্ট নাম্বার এখানে আজকের ভিডিওর, উই আর টট ইংলিশ হিয়ার, তাহলে এখানে কিন্তু একটা কিন্তু এখানে দেখো এটা কিন্তু পেসিভে রয়েছে, উই আর টট, অর্থাৎ এটা কিন্তু পেসিভে রয়েছে, এটা কি পেসিভে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এখানে, তাহলে এখানে কিন্তু একটা যে কে শেখাচ্ছেন সেটা কিন্তু লুকানো আছে, অর্থাৎ সাবজেক্ট যেটা আর কি অ্যাক্টিভের সাবজেক্ট যেটা কিন্তু পেসিভে রয়েছে, অ্যাক্টিভের সাবজেক্ট যেটা লুকানো আছে, আমরা এখানে কে শেখাই ইংরেজি, টিচার শেখাতে বলতে পারি, ঠিক আছে, আর টিচার তাই জন্য এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেখানে আমরা ভার্ব হিসেবে টিচার্স হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টিচার্স হলো, আজ কাদেরকে শেখায়, আজ ইংলিশ হিয়ার, তাহলে অপশন হয়ে যাবে এ নাম্বারটা, এটা
টিচার ইজ টট হিয়ার এটা হবে না, আর লেডি টিচার টিচেস ইংলিশ হিয়ার, ইউ টিচেস আস ইংলিশ হিয়ার। তো আর টিচারটা বেশি বেটার হবে, ঠিক আছে। এখানে আসটা এখানে কি এর আগে হয়, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, তো এটা আগে হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অপশন কিন্তু এ নাম্বারটা। তো কোশ্চেনগুলো কেমন ছিল তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের স্কোর কত হলো সেটাও অবশ্যই জানাবে। থ্যাংক ইউ তাহলে।